আসসালামু আলাইকুম। নোয়িং ফ্রম নেচার অফ নেচারে স্বাগতম। আজ আমরা খনিজ পদার্থের অবিশ্বাস্য জগৎ অন্বেষণ করছি। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে খনিজ পদার্থ কী, তাদের বিভিন্ন প্রকার, বৈশিষ্ট্য এবং কিভাবে তারা গঠন করে? চলেন শুরু করা যাক। তাহলে খনিজ পদার্থ আসলে কি? খনিজ পদার্থ প্রাকৃতিকভাবে ঘটে এমন একটি নির্দিষ্ট রাসায়নিক গঠন এবং স্ফটিক কাঠামো সহ অজৈব পদার্থ। এগুলো শিলার ভিত্তি এবং এর অনন্য ভৌত বৈশিষ্ট্য রয়েছে যা বিভিন্ন শিল্পে তার কার্যকর করে তোলে। এখন আসুন বিভিন্ন ধরনের খনিজ পদার্থ অন্বেষণ করি। খনিজ পদার্থগুলো বিস্তৃতভাবে দুটি প্রধান প্রকারে শ্রেণীবদ্ধ করা হয়েছে: সিলিকেট খনিজ পদার্থ এবং অসিলিকেট খনিজ পদার্থ। সিলিকেট খনিজ পদার্থ সিলিকেট খনিজ পদার্থ পৃথিবীর ভূত্বকের প্রায় 90% তৈরি করে। এগুলিতে সিলিকন এবং অক্সিজেন থাকে যা জটিল কাঠামো তৈরি করে, উদাহরণ কোয়ার্টজ, ফেলসপার, মাইকা, অলিভাইন ইত্যাদি। এদের বৈশিষ্ট্য হল শক্ত, টেকসই এবং প্রায়শই সুন্দর স্ফটিক তৈরি করে। অসিলিকেট খনিজ পদার্থ অসিলিকেট খনিজ পদার্থে সিলিকন, অক্সিজেন যৌগ থাকে না। এগুলি আরও কার্বনেট, অক্সাইড, সালফাইড এবং স্থানীয় উপাদানের মতো গোষ্ঠীতে বিভক্ত, যেমন হ্যালাইট, ক্যালসাইট, সোনা, হেমাটাইট ইত্যাদি। এদের বৈশিষ্ট্য হল এদের দীপ্তি এবং বিভিন্ন রঙের হয়, যা প্রায়শই শিল্প এবং গয়নাগুলিতে ব্যবহৃত হয়। খনিজ পদার্থ কিভাবে তৈরি হয়? বিভিন্ন প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে খনিজ পদার্থ তৈরি হয়। কিছু সাধারণ উপায় হল ম্যাগমা থেকে স্ফটিকীকরণ, যখন গলিত শিলা ঠান্ডা হয়ে শক্ত হয়ে যায়। জল থেকে বৃষ্টিপাত, যখন দ্রবীভূত খনিজ পদার্থ জল বাষ্পীভূত হওয়ার সাথে সাথে কঠিন পদার্থ তৈরি করে। রূপান্তরিত প্রক্রিয়া, যখন তাপ এবং চাপ বিদ্যমান খনিজ পদার্থগুলোকে নতুন খনিজ পদার্থে রূপান্তর করে। জৈবিক প্রক্রিয়া, কিছু খনিজ জৈব কার্যকলাপ থেকে তৈরি হয়, যেমন খোলসের মধ্যে ক্যালসিয়াম কার্বনেট। খনিজ পদার্থ কেন গুরুত্বপূর্ণ? খনিজ পদার্থ দৈনন্দিন জীবনের জন্য অপরিহার্য। আমরা এগুলো নির্মাণ, প্রযুক্তি, গয়না, এমনকি আমাদের শরীরের প্রয়োজনীয় পুষ্টি হিসাবে ব্যবহার করি। এখন আপনি বিভিন্ন ধরনের খনিজ পদার্থ, তাদের বৈশিষ্ট্য এবং কিভাবে তারা গঠন করে সেসব সম্পর্কে জানেন। পরের বার আপনি যখন এটি খনিজ পদার্থ দেখবেন, তখন ভালো করে দেখে নিন আপনার হাতে হয়তো একটি লুকানো রত্ন আছে। আরও আশ্চর্য বিজ্ঞান সামগ্রীর জন্য লাইভ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের বার পর্যন্ত বিদায়।